প্রিপোজিশন আফটার উইটনেস। উইটনেস ওয়ার্ডটির পরে কোন প্রিপোজিশন বসে দেখে নেব। দেখো, উইটনেস ওয়ার্ডটির পরে এগেনস্ট, টু, অফ বা ফর বসতে পারে, চারটি প্রিপোজিশন বসতে পারে। কখন কোনটা বসে দেখে নেব। তার আগে উইটনেস মানে তোমরা জানো যে প্রত্যক্ষদর্শী বা সাক্ষী বোঝায়। এখানে দেখো উইটনেসের পরে টু বসবে। কখন উইটনেসের পরে টু বসবে দেখে নাও। মোস্ট কমন, অর্থাৎ উইটনেসের পরে বেশিরভাগ ক্ষেত্রে টু বসে। ইউজড ফর ইভেন্ট, অ্যাকশনস, ইনসিডেন্টস, কোনো ঘটনা বা কোনো কাজ এসবের ক্ষেত্রে ঘটে। এসবের ক্ষেত্রে উইটনেসের পরে টু বসে। যেমন দেখো, হি ওয়াজ এ উইটনেস টু দ্য অ্যাক্সিডেন্ট। সে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বা সাক্ষী। হি ওয়াজ এ উইটনেস টু দ্য অ্যাক্সিডেন্ট। এখানে দেখো উইটনেসের পরে কি বসেছে? টু বসেছে। আবার দেখো উইটনেসের পরে ফর কখন বসবে? ইউজড ইন লিগ্যাল কনটেক্সট, আইনগত কোনো প্রসঙ্গ। যেমন পারসনস টেস্টিফাইং অন সামওয়ানস বিহাফ, কারো পক্ষে যখন কোনো ব্যক্তিকে প্রমাণ হিসেবে ধরা হয়। যেমন দেখো, এখানে ওয়াজ হবে, সি ওয়াজ এ উইটনেস ফর অর এগেনস্ট দ্য ডিফেন্স। এখানে ফর বা এগেনস্ট বসতে পারে যখন কি বোঝায়? লিগ্যাল কনটেক্সট বোঝায়। যেমন সি ওয়াজ এ উইটনেস ফর অর এগেনস্ট দ্য ডিফেন্স, সে তার সপক্ষে সে তার কি ছিল না, ডিফেন্সের পক্ষে একজন প্রত্যক্ষদর্শী ছিল। এখানে দেখো ফর বা এগেনস্ট বসেছে। আবার উইটনেসের পরে অফ বসে কখন? রেয়ারলি ইউজড হয়, খুব কম ইউজ হয়। মোস্টলি ইন লিটারেরি স্টাইল, লিটারেরি কনটেক্সটে ইউজ হয়। যেমন দেখো, দিস ম্যান ইজ এ উইটনেস অফ মাই লয়ালটি, এই মানুষটি আমার আনুগত্যের প্রত্যক্ষদর্শী। এখানে দেখো